আমার না ভেবে এত আনন্দ হচ্ছে যে আমাদের উপর বিয়ের বেনারসি কিনতে যাবে লাল টুকটুকে বউ আমাদের। আচ্ছা তুই লাল রঙই পরবি তো নাকি অন্য কোনো রং? অত শত জানি না, সবাই যেটা পছন্দ করবে সেটাই নিয়ে নেব। কিন্তু বাবা তো এখনো এলো না। ওই যে এলেন। কি গো, তোমার এতক্ষণ সময় লাগলো কেন? কোথায় গেছিলে? কাজ ছিল। কাজ ছিল? তা কি কাজ ছিল, কতক্ষণ লাগবে এগুলো তো আমাকে জানিয়ে দিয়ে যাবে, নাহলে তোমার মেয়েকে উত্তরটা দেবো কি করে? তো সারাক্ষণ জিজ্ঞাসা করে যাচ্ছে বাবা কোথায় গেল, বাবা কি করছে, এখন আসছে না কেন। এটা বলি। আচ্ছা শোনো, রাজলক্ষ্মী ম্যাডাম ফোন করেছিলেন, আমাদের কালকে যেতে হবে। কোথায় যেতে হবে? তোমার মেয়ের বিয়ের শাড়ি কিনতে গো। হ্যাঁ, এটা খুব ভালো হবে। কেউ থাকবে না তো, এই সুযোগে সমীরকে বাড়িটা দেখিয়ে নেওয়া যাবে। শোনো, উনি চাইছেন যে আমরা সবাই গিয়ে দেখে পছন্দ করে অপুর শাড়িটা কিনি, বুঝলে তো? হ্যাঁ, ভালো কথা তো। মেলি ব্যাপার, তোমরাই যাও, আমাকে এসবের মধ্যে রেখো না, আমার এখানে অনেক কাজ আছে গো। তুমি কাজ নিয়েই থাকো, ছেলেলি ব্যাপার নেই, উনি তোমাকে যেতে বলেন। উনি কালকে তোমার কি কাজ বাবা? সব ব্যবস্থা তো ওনারাই করছেন। হ্যাঁ, ওনারা করছেন, সে তো খুব ভালো কথা, কিন্তু তুই তো আমার মেয়ে অপু, আমি কিছু করব না সেটা কি করে হয় বল? আমি খুব সামান্যই পারবো, কিন্তু করব। তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো বাবা? না তো। না, তোমার কেমন একটা দেখাচ্ছে। আরে না রে মা, আসলে তুই চলে যাবি তো মনটা খারাপ হয়ে আছে, আর কিছু না। এই তোমরা কালকে কখন যাচ্ছ গো? ওই সকাল সকালে তো যেতে বললেন, ধরো ওই 9:30 10টা। হ্যাঁ সমীর, বলছি কাল সকালে তোমার একটু সময় হবে? হ্যাঁ, ওই 10:30 নাগাদ। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে 10:30 নাগাদ চলে এসো, কেমন? হ্যাঁ ঠিক আছে, রাখছি।